অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর আনন্দে আছো। আজকে আমি ক্লাস 10-এর হারিয়ে যাওয়া কালি কলম থেকে কোয়েশ্চেন আনসার শুরু করছি। প্রথমে ওয়ার্ড মিনিং আর শর্ট কোয়েশ্চেন দিয়ে শুরু করছি। একই গল্প, তার মধ্যে এটা ইনফরমেটিভ একটা স্টোরি, তাই প্রচুর কোয়েশ্চেন আনসার হবে। আর জানি না 3-4টে পার্ট হয়তো লাগবে, আজকে পার্ট 1। আর প্রথমেই বলি আজকে ভীষণ টায়ার্ড, জগদ্ধাত্রী পুজোর জন্য একটু বেরিয়েছিলাম, তো এসে কালকের জন্য কোনো ভিডিও নেই, তাই তাড়াতাড়ি ভিডিও আপলোড করতে বসেছি। প্রচণ্ড ব্যাক পেন হচ্ছিলো, তাই পিছনে একটা সাপোর্ট নিয়ে এই জায়গাটা বালিশগুলো দিয়ে বসেছি। প্লিজ ডোন্ট মাইন্ড। হ্যাঁ, চলো শুরু করা যাক। স্পেলিংগুলো তো সব বইয়েই পাবে, যেগুলো ওয়ার্ড সেগুলো লিখে নিও, তারপরে নিজেদের লেখাটা দেখে মুখস্থ করো। ভিডিওর সামনে এগুলো মুখস্থ করার চেষ্টা করো না, মানে ঠিক হবে না এটা। ঠিক আছে, শুরু করো। কলম, ওয়ার্ড মিনিং বলছি, হ্যাঁ, শব্দার্থ। কলম, পেন। আপিস, অফিস। টাইপরাইটার, এমন এক যন্ত্র যার প্রতিটি নির্দিষ্ট বোতামে লেখা থাকে নির্দিষ্ট অক্ষর বা সংখ্যা। সেই বোতাম টিপে লেখা হয় এবং সঙ্গে সঙ্গে তা ছাপানোও হয় কাগজে। হরফ, অক্ষর। অনবরত, একটানা। দায়সারা, গরজ বা প্রয়োজনে কর্তব্য পালন। মুন্সি, আরবি শব্দ মুন্সির অর্থ লেখক, পণ্ডিত বা কেরানি। অজপাড়াগাঁ, প্রত্যন্ত গ্রাম। চুইয়ে, ধীরে ধীরে প্রবাহিত হওয়া, শৈশবে, বাল্যকালে। হোম টাস্ক, বাড়ির কাজ। বান্ডিল, গুচ্ছ। পড়ুয়া, ছাত্র বা শিক্ষার্থী। অমঙ্গল, ক্ষতিকর বা অশুভ। গো মাংস, গরুর মাংস। তিল, এক প্রকার শস্য যা থেকে তেল উৎপন্ন হয়। ত্রিফলা, বহেরা, ব হয়কার ডয়শূন্য রয়কার। হরিতকি, আমলকি, একত্রে ত্রিফলা। শিমুল, শালমলি গাছ বিশেষ। ছালা, বলকল বা খোসা। ছাগ দুগ্ধ, ছাগলের দুধ। মসি, কালি। উনুন, চুলা যাতে রান্না করা হয়। উপক্রম, চেষ্টা বা উদ্যোগ। মিশর, আরবীয় রাষ্ট্রপুঞ্জের অন্তর্গত একটি দেশ, পিরামিডের জন্য বিখ্যাত। সুমেরিয়ান, সুমেরীয় অঞ্চলে বসবাসকারী মানুষ। ফিনিশিয়ান, ফিনিশীয় অঞ্চলে বসবাসকারী মানুষ। নলখাগড়া, প্রাচীনকালে কলম তৈরিতে ব্যবহৃত তৃণ বা স্বর বিশেষ। ফিনিশীয়, ফিনিশীয় দ্বীপপুঞ্জ। বনপ্রান্ত, বনের প্রান্তভাগ। সাম্রাজ্য, সম্রাটের অধীনে থাকা রাষ্ট্র। অধীশ্বর, রাজা বা সম্রাট। স্বয়ং, নিজে। জুলিয়াস সিজার, রোমের সম্রাট। কারিগর, শিল্পী বা মিস্ত্রি। ব্রোঞ্জ, তামা ও টিন মিশ্রিত বাদামি রঙের ধাতু বিশেষ। ব্রোঞ্জের শলাকা, ব্রোঞ্জের কাঠি। স্টাইলাস, এক প্রকার পেন, বর্তমান কম্পিউটারে আঁকতে বা লিখতে ব্যবহৃত যন্ত্রকেও বোঝায়। চীনা, চীন দেশে বসবাসকারী মানুষ। জ্ঞানাঞ্জন শলাকা, তত্ত্বজ্ঞান রূপ অঞ্জন বা কালি যার দ্বারা সত্যের প্রকাশ ঘটে। কলম হলো সেই শলাকা যা এই সত্যের প্রকাশে সাহায্য করে। শলাকা, সরু কাঠি। নেক্সট লেখো খাগ, খাগড়ার নল বা খড় জাতীয় জিনিস। তহবিল, ভান্ডার। ফাউন্টেন পেন, ঝর্ণা পেন, আবিষ্কারক লুইস অ্যাডসন ওয়াটারম্যান। কুইল, পাখির পালক থেকে বানানো কলম। তৈলচিত্র, তেল রঙে আঁকা ছবি। ফটোগ্রাফ, আলোকচিত্র। মুন্সি, কেরি সাহেবের মুন্সি ছিলেন রামরাম বসু, তার কাছেই বাংলা শিখেছিলেন কেরি সাহেব। দূরস্থান, দূরবর্তী। ছদ্মবেশী, পরিচয় গোপনের উপযুক্ত বেশ। চৌরঙ্গি, মধ্য কলকাতার একটি এলাকা বা স্থান। গিজগিজ, ঘিঞ্জি। ফেরিওয়ালা, যিনি জিনিসপত্র ফেরি করে বেড়ান। পেশা, জীবিকা বা বৃত্তি। বিস্ফোরণ, ভয়াবহ আকার ধারণ করে জ্বলে ওঠা। কায়স্থ, হিন্দু বর্ণ বিশেষ। রাজপুত, জাতি বিশেষ। কালীঘাট, কলকাতার বিখ্যাত তীর্থস্থান, মা কালীর মন্দির আছে, এটি 51 পীঠের অন্তর্গত একটি। স্বাক্ষর,
অক্ষর জ্ঞান সম্পন্ন, সর্বজনীন, সর্বসাধারণের জন্য, সর্বভোগ্য, সকলের ভোগ করার জন্য, হাত সাফাই, চুরি করা, অস্পৃশ্য, যাকে ছোঁয়া নিষিদ্ধ, স্পর্শের অযোগ্য। ঝর্ণা কলম, ফাউন্টেন পেনের বাংলা হলো ঝর্ণা কলম। অফুরন্ত, যা শেষ হয় না, ফোয়ারা, ঊর্ধ্বমুখী জলধারা। ব্যবসায়ী, যিনি ব্যবসা করেন। দলিল, অধিকার প্রমাণের পত্র। তৎপর, ব্যস্ত হওয়া। সাঙ্গ, শেষ। বিমর্ষ, দুঃখী, বিহিত, যথোচিত ব্যবস্থা নেওয়া। সই সাবুত, সই স্বাক্ষর করা। চুক্তিপত্র, শর্তপত্র। প্রতিজ্ঞা, শপথ করা। মুখস্থ, কণ্ঠস্থ, কণ্ঠস্থ। সার্কাস, জীবজন্তু ও মানুষের শারীরিক কসরত দেখানোর খেলা। নিব, পেনের মাথার অংশ। ছত্র, লাইন, অক্ষর বা পংক্তি। নেশাগ্রস্ত, নেশায় আচ্ছন্ন হওয়া। ভ্যাবাচাকা, হতবুদ্ধি বা বিহ্বল অবস্থা। আদি, শুরু। দোয়াত, কালি রাখার আধার বা পাত্র। কালি ট্যাবলেট, কালির জন্য ব্যবহৃত গুলি। টেকসই, মজবুত বা অনেকদিন টেকে এমন। হিরে, মূল্যবান রত্নবিশেষ। প্ল্যাটিনাম, মূল্যবান রত্নবিশেষ। আসবাব, ঘর সাজানোর জিনিস। কালির আধার, কালি রাখার পাত্র। ব্লটিং পেপার, কালি শুকোনোর জন্য ব্যবহৃত কাগজ। পোর্সেলিন, চীনামাটি। জেড, অলঙ্কারে ব্যবহৃত এক ধরনের সাদা, নীল বা সবুজ রঙের পাথর বিশেষ। পিতল, তামা ও দস্তা মিশ্রিত ধাতু। বিজ্ঞাপন, জনসাধারণের উদ্দেশ্যে বিশেষভাবে কিছু প্রচার বা জানানো। শ্রুতি, লেখক, শুনে শুনে যিনি লেখেন। টাকার কুমির, একটি বাংলা প্রবাদ যার অর্থ ধনী ব্যক্তি। পাউন্ড, গ্রেট ব্রিটেনের মুদ্রা হলো পাউন্ড। ভারতীয় মুদ্রায় বর্তমানে 1 পাউন্ড মানে 75 টাকা। কম্পিউটার, গণক যন্ত্র। জাদুঘর, পুরাতত্ত্ব বিষয়ক সংগ্রহশালা। বিপন্ন, বিপদগ্রস্ত, লিপিকুশলী, লেখায় পারদর্শী বা দক্ষ। কলমবাজ, কলমে দক্ষ অর্থাৎ কলমের ব্যবহারকে যারা শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। গুণী, দক্ষ বা জ্ঞানী মানুষ, ভরণ পোষণ, প্রতিপালন। মাহাত্ম্য, মহিমা, মর্যাদা বা গৌরব। ব্যারেল, পিপে বা বন্দুকের নল। কদাচিৎ, কখনো। দ্বৈরথ, দুই পক্ষের মধ্যে যুদ্ধ। বারুদ, বিস্ফোরক দ্রব্য। আঁকড়ে, জাপটে। সম্মানিত, সম্মান পাওয়া। পাণ্ডুলিপি, প্রথম লিখিত খসড়া। কালিখেক কলম, যে কলমে কালি ভরা থাকে। বিবাদ, ঝগড়া। স্বনামধন্য, নিজের নামে বিখ্যাত। ঠিক আছে, এই কটাই ওয়ার্ড মিনিং আমার মনে হলো হবে, এর থেকে বেশি কিছু ওয়ার্ড মিনিং নেই। এবার এক কথায় কিছু প্রশ্নের উত্তর লেখাবো, সেগুলো লিখে নাও। শ্রীপান্থ কোন সাহিত্যিকের ছদ্মনাম? শ্রীপান্থ নিখিল সরকারের ছদ্মনাম। পাঠ্য হারিয়ে যাওয়া কালিকলম রচনাটি কোন গ্রন্থের অন্তর্গত? পাঠ্য হারিয়ে যাওয়া কালিকলম রচনাটি নিখিল সরকার রচিত কালি আছে কাগজ নেই, কলম আছে মন নেই গ্রন্থের অন্তর্গত। কালি আছে কাগজ নেই, কলম আছে মন নেই গ্রন্থটি ছাড়া নিখিল সরকার রচিত অপর দুটি গ্রন্থের নাম লেখো। কালি আছে কাগজ নেই, কলম আছে মন নেই গ্রন্থটি ছাড়া নিখিল সরকার রচিত অপর দুটি গ্রন্থ হলো যখন ছাপাখানা এলো এবং মেটিয়া বুরুজের নবাব। লেখে তিনজন, এই তিনজন বলতে কাদের কথা বলা হয়েছে? শ্রীপান্থ রচিত হারিয়ে যাওয়া কালিকলম রচনার ব্যবহৃত উদ্ধৃতাংশে তিনজন বলতে কালি, কলম এবং মনকে বোঝানো হয়েছে। লেখক যেখানে কাজ করেন সেটা কিসের অফিস এবং সবাই সেখানে কি? হারিয়ে যাওয়া কালিকলম রচনায় লেখক শ্রীপান্থ যেখানে কাজ করেন সেটা লেখালেখির অফিস এবং সেখানে সবাই লেখক।
নেক্সট, লেখকের অফিসে লেখক ছাড়া সকলের সামনে কি থাকে? আনসার, লেখকের অফিসে লেখক ছাড়া সকলের সামনে চৌকো আয়নার মতো একটা কাঁচের স্ক্রিন বা পর্দা অর্থাৎ কম্পিউটার থাকে। লেখকরা অনবরত তা দিয়ে লিখে চলেছেন, তা বলতে কি বোঝানো হয়েছে? শ্রীপান্থ রচিত হারিয়ে যাওয়া কালিকলম রচনায় আলোচ্য উদ্ধৃতাংশে তা বলতে ছাপা হরফ সহ কম্পিউটারের কিবোর্ডকে বোঝানো হয়েছে। লেখক একদিন অফিসে কলম নিয়ে যেতে ভুলে গেলে তবেই বিপদ, কেন বলেছেন? এক্ষেত্রে বিপদ হলো লেখক ছাড়া তার অফিসে কেউ লেখার কাজে কলম ব্যবহার করেন না। এমনকি কারো কাছে কলম পাওয়া গেলেও সেই ভোঁতা মুখের কলমে লিখে লেখক সুখ পান না। বাংলায় একটা কথা চালু ছিল। কোন কথা চালু ছিল? বাংলায় চালু কথাটি হলো, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। কালগুনে বুঝিবা আজ আমরাও তাই বলতে লেখক কি বলেছেন? বাংলার এক প্রচলিত প্রবাদ ছিল, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। কম্পিউটারের বহুল ব্যবহারের ফলে লেখক বলেছেন, কালি ও কলম ছাড়া এখন সবাই মুন্সি বা লেখক হয়ে উঠেছে। বড়রা শিখিয়ে দিয়েছিলেন। বড়রা কি শিখিয়েছিলেন? ছোটবেলায় কলম তৈরি করার সময় বড়রা শিখিয়েছিলেন বাঁশের কঞ্চির ছুঁচলো মুখটা ছিঁড়ে দিতে, তবেই কালি একসঙ্গে না গড়িয়ে ধীরে ধীরে পড়বে। লেখকদের শৈশবে লেখার পাত কেমন ছিল? শৈশবে লেখকদের লেখার পাত বলতে ছিল কলাপাতা। এটিকে কাগজের মতো ব্যবহার করে তাতে লেখক ও তার সহপাঠীরা হোম টাস্ক করতেন। কলাপাতায় হোম টাস্ক করার পর সেগুলি নিয়ে শৈশবে লেখকরা কি করতেন? লেখকরা কলাপাতায় হোম টাস্ক করে সেগুলি বান্ডিল বেঁধে স্কুলে নিয়ে গিয়ে মাস্টারমশাইকে দেখাতেন। মাস্টারমশাই সেগুলো দেখার পর আড়াআড়িভাবে ছিঁড়ে ফেরত দিলে তারা সেটা পুকুরে ফেলে দিতেন, কারণ প্রচলিত সংস্কার অনুযায়ী সেগুলো গরুতে খেয়ে নিলে অমঙ্গল হবে। কালি তৈরির উৎকৃষ্ট পদ্ধতি সম্পর্কে প্রচলিত প্রবাদটি লেখো। কালি তৈরি বিষয়ে প্রচলিত প্রবাদটি হলো, তিল ত্রিফলা শিমুল ছালা, ছাগ দুগ্ধে করি মেলা, লৌহ পাত্রে লোহায় ঘষি, ছিঁড়ে পত্র না ছাড়ে মশি। এই পুরো কথাটা স্পেলিং এ অসুবিধা হলে এটা বইয়ের লাইন। নেক্সট, বড়দের সাহায্য নিয়ে শৈশবে লেখকরা কিভাবে নিজেরাই কালি তৈরি করতেন, অথবা আমাদের ছিল সহজ কালি তৈরি পদ্ধতি। সহজ পদ্ধতিটি কি? আনসার, কাঠের উনুনে ব্যবহার করা কড়াইয়ের নিচে জমে থাকা কালি লাউ পাতা দিয়ে ঘষে তুলে একটা পাথরের বাটিতে জলে গুলে নিয়ে শৈশবে লেখকরা নিজেরাই কালি তৈরি করতেন। নেক্সট, বলতে গেলে তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। কি কি নিয়ে প্রথম লেখালেখি ছিল? আনসার, বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি কালি এবং লেখার জন্য কলাপাতা, এগুলি নিয়েই শৈশবে লেখকের প্রথম লেখালেখি ছিল। নেক্সট, তখন মনে কষ্ট হয় বই কি? কি কারণে মনে কষ্ট হয়েছে? আনসার, হারিয়ে যাওয়া কালিকলম রচনার লেখক শ্রীপান্থ কলম ক্রমশ উধাই হয়ে যাওয়ার উপক্রম হওয়ায় মনে কষ্ট পেয়েছেন। নেক্সট, লেখকের জন্ম মিশরে হলে লেখক কি করতেন বলেছেন? আনসার, মিশরে জন্ম হলে লেখক নীল নদের তীর থেকে নলখাগড়া ভেঙে নিয়ে কলম হিসেবে ব্যবহার করতেন। নেক্সট, প্রাচীন সুমেরীয়রা কিভাবে কলম বানাতো? আনসার, প্রাচীন সুমেরীয়রা নীল নদের তীর থেকে নলখাগড়া ভেঙে নিয়ে এসে সেটাকে ভোঁতা করে তুলি বানিয়ে লিখত। নেক্সট, ফিনিশীয় হলে লেখক কি করতেন? আনসার, হারিয়ে যাওয়া কালিকলম রচনায় লেখক জানিয়েছেন তিনি ফিনিশীয় হলে বন প্রান্ত থেকে হাড় কুড়িয়ে তাকে কলম হিসেবে ব্যবহার করতেন। নেক্সট কোয়েশ্চেন, এমনকি আমি যদি রোম সাম্রাজ্যের অধীশ্বর হতাম, কোন রোমান অধীশ্বরের কথা বলা হয়েছে? শ্রীপান্থ রচিত হারিয়ে যাওয়া কালিকলম রচনার আলোচ্য অংশে রোম সাম্রাজ্যের অধীশ্বর হিসেবে জুলিয়াস সিজারের কথা বলা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, স্টাইলাস কি? আনসার, ব্রোঞ্জের সরু কাঠি বা শলাকার পোশাকি নাম স্টাইলাস। প্রাচীন রোমে কলম হিসেবে ব্রোঞ্জের শলাকা ব্যবহার করা হতো। নেক্সট কোয়েশ্চেন, স্টাইলাসকে ঘিরে রোমের ইতিহাসের কোন ঘটনার কথা লেখক বলেছেন?
আনসার, স্টাইলাস বা ব্রোঞ্জের এক শলাকা দিয়ে রোমান সম্রাট জুলিয়াস সিজার কাসকাকে আঘাত করেছিলেন, সে কথাই লেখক এখানে বলেছেন। নেক্সট, আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম, বক্তা কেন তা পুকুরে ফেলে দিতেন? আচ্ছা, এটা দরকার নেই, কোয়েশ্চেনটা কেটে দাও, এটার আনসারটা আগে একটা লিখেছি, সেটা দিয়ে চলে যাবে। নেক্সট কোয়েশ্চেন লেখো, খাগের কলমের ব্যবহার এখন কোন সময় দেখা যায়? আনসার, খাগের কলমের ব্যবহার এখন সরস্বতী পূজার সময় দেখা যায়। নেক্সট কোয়েশ্চেন, পালকের কলমের ইংরেজি কি? পালকের কলমের ইংরেজি নাম হলো কুইল। নেক্সট, বাঙালি সাংবাদিকদের ইংরেজি দেখে কে কি বলতেন? আনসার, বাঙালি সাংবাদিকদের ইংরেজি দেখে লর্ড কার্জন বাবু কুইল ড্রাইভার্স বলতেন। নেক্সট কোয়েশ্চেন, পালকের কলম বর্তমানে দেখার জন্য কিসের উপর নির্ভর করতে হয়, অথবা কুইল এখন কোথায় দেখতে পাওয়া যায়? আনসার, পালকের কলম বা কুইল বর্তমানে দেখার জন্য পুরনো দিনের তৈলচিত্র বা ফটোগ্রাফের উপর নির্ভর করতে হয়। নেক্সট, এমন দুটি চিত্রের উল্লেখ করো যাতে পালকের কলম দেখা যায়। আনসার, উইলিয়াম জোনসের ও শ মুন্সি কেরি সাহেবের চিত্র দুটিতে পালকের কলম দেখা যায়। নেক্সট, পালক কেটে কলম তৈরি করার জন্য সাহেবরা কি করেছিলেন? আনসার, পালক কেটে কলম তৈরি করার জন্য সাহেবরা পেন্সিল শার্পনারের মতো এক ধরনের যন্ত্র তৈরি করেছিলেন, কলম বানানোর জন্য তাতে ব্লেড ছিল। নেক্সট, কিন্তু সেসব ফাঁকি মাত্র, এই উক্তির তাৎপর্য কি? পালক, কলম এবং দোয়াত কলমের পরিবর্তে অফিসে ছদ্মবেশী বল পেন সাজানো থাকে, যাকে লেখক বলেছেন ফাঁকি মাত্র। আজকে এতটাই থাক, এখনো শেষ হয়নি। হ্যাঁ, শর্ট কোয়েশ্চেন এখনো অনেকটাই বাকি, তারপরে তো ব্রড কোয়েশ্চেন। ক্লিয়ার? তাহলে নেক্সট দিন বাকিটা করিয়ে দেবো, মানে বাকিটা বলতে নেক্সট দিন একটা ভিডিও, তারপরে লেটার অন আমার মনে হচ্ছে এখান থেকে কোয়েশ্চেন আনসারেই বোধহয় 3-4টে ভিডিও লাগবে, তার বেশি তো কম না। তো করিয়ে দেবো, যতটা পারছি ডিটেলে করানোর চেষ্টা করছি। এটা খুব ইনফরমেটিভ, তাই এখান থেকে কাটছাট করার সুযোগ খুব কম, থরলি পড়ো। টেক্সটের ভিডিওটা আমি আগেই আপলোড করেছি, টেক্সটটা খুব ভালো করে মন দিয়ে শুনবে, পারলে তো অবশ্যই পড়বে, কিন্তু যখন পরীক্ষার আগে সময় থাকবে না, তখন টেক্সট পড়ার পেছনে ফালতু সময় নষ্ট না করে একটু শুনে নিলে আমার মনে হয় ওটা বেশি কাজে লাগবে টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে। ঠিক আছে, ভালো থেকো, ডোন্ট ওয়ারি, মন দিয়ে পড়াশোনা করো। আজকে আমি নিজেই ভীষণ টায়ার্ড, চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো, এসে পাগলের মতো বসে গেছি। আসলে ভিডিওটা আপলোড করাটা খুব দরকার ছিল, করে যেতে পারিনি, তাই এসে বসে পড়েছি। আজকে আমি আর পারছি না। আজকে এতদূরই থাক, নেক্সট দিন অন্য একটা ভিডিওতে দেখা হবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভালো থেকো, বাই।